আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসম্ভব মজার একটা ঝাল ঝাল রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। দারুণ মজা হয় এভাবে মুরগি রান্না করলে। মুরগির রোস্ট তো সবাই আমরা খাই, তো এভাবে কি আপনারা খেয়ে দেখেছেন? একদম ঝাল ঝাল করে রোস্ট। তো এই ঝাল ঝাল রোস্ট কিন্তু অসম্ভব মজা হয়। আর মার হাতের এই রোস্ট তো একদম খুবই স্পেশাল। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো রান্নার জন্য অনেক করে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে। মা একটু টিকিয়াও বানাবে, তো তার জন্য যে পেঁয়াজ মরিচটা কুচি করতেছে, আর বেশি করে পেঁয়াজ একদম দুইটা রেসিপির জন্যই বেশি করে একদম বল ভরে পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আর এই মুরগি ভুনাটা একটু পেঁয়াজ বেশিই লাগে, যেহেতু এটা ভুনা ভুনা হবে, একটু রোস্ট টাইপের কিন্তু ঝাল হবে। আর মিষ্টিটা আসলে অনেকে কিন্তু পছন্দ করে না। আর যারা ঝাল প্রেমিক, যেহেতু আমার তো ঝাল খুব পছন্দ, তো আমার মতো যারা ঝাল পছন্দ করে, তো তাদের জন্যই আজকে এই রেসিপিটা। তো বেশি করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, একদম পেঁয়াজটা খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেওয়া হয়েছে। আর এদিকে একদম মুরগিগুলো খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরায়ে একটা বলে রাখা হয়েছে রান্নার জন্য। তো এদিকে যে পেঁয়াজ ভেজে রাখছিল, অর্ধেকটা পেঁয়াজ কিন্তু মা তুলে রাখছে। আর বাকি যে অর্ধেকটা পেঁয়াজ, তার মধ্যে কিন্তু একে একে এখন মশলাগুলো দিয়ে দিবে। তো এখানে যে 1.5 টেবিল চামচ রসুন বাটা, একটু বেশি করে মশলা দিচ্ছে যেহেতু মুরগির পরিমাণটা বেশি। আর এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। পরিমাণ অনুযায়ী দিবেন, মুরগির পরিমাণ অনুযায়ী। যেহেতু আমাদের এখানে অনেকটা মুরগি রান্না করা হবে, এই জন্য পরিমাণ একটু বেশি দেওয়া হচ্ছে মশলার। আর ভুনা রেসিপিতে একটু মশলা বেশিই লাগে। তা প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি, বেশি বেশি 1.5 টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিল। এরপর জিরা বাটা দিয়ে দিল 1.5 টেবিল চামচ, কম 1.5 টেবিল চামচ। তো একসাথে এই তিনটা ভেজে নিচ্ছে। তো এই মশলাগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো রাঁধুনি মাংসের মশলাও এখানে 2 চা চামচ দিয়ে দিল, একটু বেশি করে। রাঁধুনি মাংসের মশলাটা যে কোনো মাংস রেসিপিতে অবশ্যই দেয় মা, খুব ভালো লাগে, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, যেহেতু ঝাল ঝাল রান্না করবে তো একটু বেশি পরিমাণ, প্রায় এখানে ভরা ভরা 3 চা চামচের মতো দিয়ে দিছে, একদম বেশি বেশি পরিমাণ। দেখতেই পাচ্ছেন কালারটা তো একদম টকটকা হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে কালারটা। আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল মশলাটা কষানোর সময়। তো এবার মশলাটা কষায় নিচ্ছে। তো ধনিয়া গুঁড়া দিয়ে দিল, মার হাতে বানানো ধনিয়া গুঁড়াটা। তো এবার সব মশলাগুলো একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু কষায় নিবে। তো যেহেতু একটু শুকনা শুকনা মশলা, তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিল। সব শুকনো মশলা দেওয়া হয়েছে। তো এবার মশলাটা সুন্দর করে কষায় নেবে, যতক্ষণ না মশলার উপর তেল ছেড়ে দেয় ততক্ষণ কষায় নিতে হবে। রান্না কিন্তু আসলে কষানোটার উপরেই বেশি মজা হয়। যত কষানো হবে রান্না, তত বেশি মজা হবে। যে কোনো রেসিপি কষানোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু রান্নাটাও মজা হয় অনেক। তো দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে, কষানোটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিল। লবণ আগে একটু দেওয়া হয়েছিল, স্কিপ হয়ে গেছে, তো আরেকটু মনে হলো যে কম আছে, তো এই জন্য আরেকটু দিয়ে দিল। তো এই যে মশলাটা যখন খুব সুন্দর মতো কষানো হয়েছে, তো এই পর্যায়ে মা কিন্তু এখন মুরগিগুলো দিয়ে দিল। মুরগিগুলো কিন্তু পানি ঝরায় রাখা হয়েছিল। তো একে একে সবগুলো কিন্তু দিয়ে দিল। তো এবার মুরগিগুলোর সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। তো যেহেতু মুরগিতে পানি ছাড়ে, তো একটু জাল বাড়িয়ে দিয়েই সুন্দরভাবে কষায় নিতে হবে মশলার সাথে। মুরগিগুলোকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কষায় নিয়ে তারপর রান্নার বাকি প্রসেস। তো একে একে সুন্দর করে মা মিশায় দিচ্ছে মশলার সাথে মুরগিগুলা।
তো এর মধ্যে কিন্তু গরম মশলা অ্যাড করছিল, আমার কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। এর মধ্যে 2টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি বড় বড় সাইজের টুকরা, আর 5-6টা এলাচ, আর এই যে গোলমরিচ দিয়ে দিল 8-10 টুকরা, 8-10টার মতো। তো এগুলো কিন্তু গরম মশলাটা আসলে দিয়েই কষাচ্ছিল, কিন্তু আমার আসলে দেখানোটা স্কিপ হয়ে গেছে। ওই যে বরাবর যেমন হয়, মনে করি যে ক্যামেরা অন আছে কিন্তু আসলে ক্যামেরা তো অফ থাকে। এই ভুলটা আমার প্রায়ই হয়ে যায়। জানি না এরকম ভুল আরও কয়েকজন কারো হয় কি না, প্রায়ই আমার এই ভুলটা হয়ে যায়। তো যাই হোক, গরম মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে মুরগিটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষায় নেওয়া হচ্ছে। দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এভাবে রান্না করলে দারুণ মজা হয়, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো মুরগিটা কিন্তু যখন এই পর্যায়ে কষানো হয়েছে, পেঁয়াজ বেরেস্তা যে উঠায় রাখছিল, তো অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তার মধ্যে এই যে এখনই দিয়ে দিবে, আর বাকি অর্ধেকটা একদম লাস্টে দিবে। তো এই পর্যায়ে মা একটু বেরেস্তা দিয়ে একদম সুন্দরভাবে যে মিশায় নিচ্ছে বেরেস্তাগুলা, এখন কষানোর সাথে এই যে মিশায় দিচ্ছে। তো এইভাবে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ঘ্রাণ হয়, আর রান্নাটা কিন্তু দারুণ মজা হয় এভাবে। তো পেঁয়াজ আর একটু দিয়ে কষায় নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিবে। তো ঝোলটা কিন্তু পানি দেয় নাই, পানির পরিবর্তে পরিমাণ মতো দুধ দিয়ে দিছে। তো এই ঝোলটা কিন্তু দুধ দিয়েই মা দেয় সবসময়, যে পরিমাণ ঝোল দিবেন সেই পরিমাণই দুধ দেওয়া হবে। আর এটা কিন্তু দারুণ মজা হয় এভাবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন পরিমাণ মতো, যার যেরকম পছন্দ। তবে অবশ্যই দুধটা দিলে স্বাদটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। দুধটা দেওয়ার চেষ্টা করবেন। যদি গুঁড়া দুধ ইউজ করেন তো পানির সাথে দুধ মিশিয়ে দিলেই হবে, গুঁড়া দুধটা দিলেই হবে। তো এই যে বাকি বেরেস্তাগুলো কিন্তু এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে, যখন খুব ভালো মতো বলক চলে আসছে, তো এই পর্যায়ে কিন্তু বাকি বেরেস্তাগুলো দিয়ে দিছে। আর বেরেস্তা দেওয়ার 10-15 মিনিট পর জাল করার পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। তো হয়ে গেল কিন্তু আমাদের অসম্ভব মজার ঝাল রোস্ট। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে আমার তো একদম এত ভালো লাগে, আর আমার ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। খুবই ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি, অনেক অনেক ভালো লাগে। এভাবে সবসময় আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ, মার তরকারি কিন্তু একদম রেডি, ঝাল রোস্ট। তো একে একে এখন মা রান্না খাওয়ার জন্য বেড়ে দিচ্ছে বাটিতে। ঝোলটা যে এত টেস্টি হয় এভাবে রান্না করলে, আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে তো ভুলবেনই না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এই যে আমাদের রোস্ট কিন্তু একদম রেডি। এটা কিন্তু পোলাও, ভাত, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে খেতে, খিচুড়ির সাথেও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।